ওয়েবসাইট পাবলিশিং। ওয়েবসাইট পাবলিশিং বলতে তৈরিকৃত ওয়েবসাইটটি কোন ওয়েব হোস্টিং সেবার মাধ্যমে ইন্টারনেটে প্রকাশ করা বোঝায়। অর্থাৎ ওয়েব পেজ তৈরি করার পর ওয়েব সার্ভারে হোস্টিং প্রক্রিয়াকে ওয়েবসাইট পাবলিশিং বলা হয়। ওয়েবসাইটকে পাবলিশ করার আগে বেশ কিছু ধাপ অতিক্রম করে আসতে হয়, যেমন 1. সাইটটির ডিজাইন ও ডেভেলপমেন্ট করা। 2. ডোমেইন নেম নিবন্ধন করা। 3. যে সার্ভারে সাইটটি আপলোড করা হবে তা নির্ধারণ এবং স্পেস, ব্যান্ডউইথ ইত্যাদি সুবিধা নিশ্চিত করা। 4. সর্বোপরি শেষ পর্যায়ে সাইটটিকে আপলোড করা। সাইটটিকে প্রচারমুখী করার জন্য সার্চ ইঞ্জিনে তালিকাভুক্ত হওয়া। 1. সাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট। ওয়েবসাইটের কন্টেন্টগুলো বিভিন্ন পেজে কিভাবে প্রদর্শিত হবে তা ডিজাইন করাকে ওয়েব পেজ ডিজাইন বলা হয়। সাইট ডিজাইনকে দুটি পর্যায়ে ফেলা যায়। একটি হলো সাইটের গ্রাফিক্স ডিজাইন ও সেটি থেকে কোড করার উপযোগী ফরম্যাট তৈরি করা, এবং অপর পর্যায়টি হলো পিওর কোডিং এর মাধ্যমে সাইটটিকে কার্য উপযোগী করে তোলা। ওয়েব পেজ গ্রাফিক্স ডিজাইন সাধারণত গ্রাফিক্স সফটওয়্যার যেমন ফটোশপ দিয়ে করা হয় এবং তা পরবর্তীতে HTML ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করা হয়। এছাড়া বিভিন্ন সার্ভার সাইট স্ক্রিপ্টিং ভাষা ব্যবহার করে ডেটাবেস থেকে ডেটা ওয়েব পেজে প্রদর্শন করা হয়। অর্থাৎ এই ধাপে ওয়েব পেজ ডিজাইন এবং ডেভেলপমেন্ট করে একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করা হয়। 2. ডোমেইন নেম নিবন্ধন করা। প্রতিটি সাইটের একটি স্বতন্ত্র নাম থাকতে হয়, যেটিকে ডোমেইন নেম বলা হয়। এই ডোমেইন নেমের মাধ্যমেই একটি ওয়েবসাইট সকলের কাছে পরিচিত লাভ করে। বিভিন্ন কোম্পানি ডোমেইন নেম রেজিস্ট্রেশনের সেবা প্রদান করে। বাংলাদেশেও অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা বাইরের নামকরা বিভিন্ন প্রতিষ্ঠান হতে ব্যবহারকারীর জন্য ডোমেইন নেম নিবন্ধনের ব্যবস্থা করে দেয়। ডোমেইন বিষয়ে এদের কাছ থেকে সহায়তা পাওয়া যায়। কারো কাছে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড কিংবা পেপাল এর অ্যাকাউন্ট থাকলে সেক্ষেত্রে তিনি সরাসরি নিজেই ডোমেইন নেম কিনতে পারে। 3. ওয়েব হোস্টিং। ডোমেইন নেম রেজিস্ট্রেশনের পরের কাজ হলো ওয়েবসাইটটিকে হোস্টিং করা, অর্থাৎ ওয়েবসাইটটিকে ইন্টারনেটের সাথে যুক্ত কোনো ওয়েব সার্ভারে আপলোড করা বা সংরক্ষণ করা। বিশ্বজুড়ে অনেক প্রতিষ্ঠান আছে যারা টাকার বিনিময়ে তাদের ওয়েব সার্ভারে কোনো ওয়েবসাইটের জন্য প্রয়োজনীয় স্পেস বা জায়গা ভাড়া দেয়। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার সাইটের কন্টেন্টের উপর ভিত্তি করে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ডিস্ক স্পেসের হোস্টিং সেবা নিয়ে থাকে। এক্ষেত্রে মাসিক ট্রাফিক ভলিউম, সংযোগ গতি, 24 ঘন্টার সেবা, প্রতিদিন ডেটা ব্যাকআপ, ব্যান্ডউইথ বা কন্টেন্ট বিধিনিষেধ, ডেটাবেস অ্যাক্সেস ইত্যাদি বিষয়গুলো যাচাই করে নেওয়া প্রয়োজন। সাধারণত যেই সব কোম্পানি ডোমেইন নেম নিবন্ধন করে থাকে তাদের প্রায় সকলেই হোস্টিং সেবাও প্রদান করে। এদের অনেকেই বিশেষ হোস্টিং প্যাকেজ সেবাও প্রদান করে, যা অনেক সময় অর্থ সাশ্রয়ী হয়ে থাকে। সাইটটি কি ল্যাঙ্গুয়েজ বা কি ধরনের প্রযুক্তি দ্বারা তৈরি হয়েছে তার উপর ভিত্তি করে সার্ভারের ধরন নির্ধারণ করতে হয়। ওয়েব হোস্ট কোম্পানির কাছ থেকে হোস্টিং প্যাকেজ কিনলে তারা ক্রেতাকে পাসওয়ার্ড সহ একটি কন্ট্রোল প্যানেল প্রদান করে। অনেক কোম্পানি রয়েছে যারা গ্রাহকের হয়ে নিজেরাই সাইটের তদারকি করে থাকে। অর্থের বিনিময়ে পাশাপাশি বিভিন্ন কোম্পানি আছে যারা ফ্রি হোস্টিং সার্ভিস প্রদান করে। 4. ওয়েবসাইটটিকে সার্চ ইঞ্জিনে তালিকাভুক্ত করুন। ওয়েবে কোনো তথ্য খোঁজার জন্য বেশ কিছু সার্চ ইঞ্জিন রয়েছে, যেমন গুগল, ইয়াহু, MSN, বিং, আস্ক ইত্যাদি। এইসব সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটটিকে তালিকাভুক্ত করা হলে সহজেই সাইটটিকে খুঁজে পাওয়া যায়। ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে যোগ করার জন্য ইন্টারনেট বিভিন্ন সাইট আছে। এরা অর্থের বিনিময়ে সকল সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটটিকে যুক্ত করে। একে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা SEO বলা হয়। হোস্টিংকৃত ওয়েবসাইটটি আরো বেশি প্রচারমুখী করার জন্য ওয়েবসাইটটিকে সার্চ ইঞ্জিনের সাথে সংযুক্ত করতে হয়। এটি একটি অপশনাল ধাপ।